যেটা মক্কা বিজয়ের পরের ঘটনা, হুনাইনের যুদ্ধের পরে যখন প্রচুর গনিমত মুসলিমরা পেল এবং মক্কায় যারা নতুন মুসলিম হয়েছিল তাদেরকে দিনে টিকিয়ে রাখার জন্য বা দিনের প্রতি আকৃষ্ট করার জন্য অনেক বেশি পরিমাণে তাদেরকে গনিমতের অংশ দেওয়া হয়েছিল। তাদেরকে অনেক বেশি দেওয়ার কারণে আনসার সাহাবীরা অনেক বেশি মনক্ষুণ্ণ হয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কিন্তু অন্য অনেকভাবে নরমালি আমরা যেভাবে হয় একজন রাগী বা একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এটা তার জন্য খুবই ডিসরেসপেক্টফুল হিসেবে নেন যে আমার আমার ইনসাফ নিয়ে প্রশ্ন তুললো। রাইট। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটা করেন নাই। তিনি কতটা ইমোশনালি তাদেরকে বিষয়টা হ্যান্ডেল করেছেন যে তারা দুনিয়ার সম্পদ নিয়ে যাচ্ছে আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে যাচ্ছ। মানে এটা এটা মানে ওই মানুষগুলো যারা একটু আগেও খুবই মানে মনক্ষুণ্ণ বলি কিংবা কিছুটা ক্ষুব্ধ বলি এটা ছিল, তাদের চোখ দিয়েও পানি বের হয়ে যাওয়ার মতো অবস্থা যে আসলে তো বাস্তব যে দুনিয়ার সব সম্পদ যদি চলে যায় আর রাসূল আমাদের সাথে আসেন তো ধনী তো আমরা। এক্স্যাক্টলি। তো এইটা আসলে খুবই মানে আমার কাছে, আমি যখন এই অংশটা পড়েছি আমি নিজেও আমার কাছে কান্না চলে এসেছে যে এটা আসলে কি পরিমাণ ইমোশনাল একটা কথা। দুনিয়ার সম্পদ নিয়ে যাচ্ছে, দুনিয়াবি সম্পদ নিয়ে যাচ্ছে আর তোমরা আল্লাহ রসুলকে নিয়ে যাচ্ছে। এবং এটার সাথে এবার কানেক্টেড আরেকটা বিষয় দেখেন যে যখন এই যে কানাঘুষা শুরু হলো আনসারদের মধ্যে, কেউ কেউ জুনিয়ররা বললেন যে আল্লাহ রসুল এখন তার স্বগোত্রকে পেয়ে আমাদেরকে হয়তো ভুলে যাবেন বা তিনি হয়তো আমাদের সাথে আর মদিনায় যাবেন কিনা একটা হ্যাঁ, এটা নিয়ে একটা সংশয়ের হয়েছিল। তখন এই যে বাতাসের মধ্যে যে কানাঘুষা চলছে এটা আল্লাহ রসুলের কানে গেল এবং তিনি এটা শোনার পর আমার অসম্ভব প্রিয় একটা ঘটনা বেড়ে সিরাতের, তিনি সাদ বিন উবাদাকে ডাকলেন। আনসারদের অনেক বড় নেতা ছিলেন। তো তিনি বললেন, সাদ, মানুষ কি এই কথা বলছে যে আমি আজকে আমার জাতিকে পেয়ে তোমাদেরকে ভুলে গেছি? তো বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, এরকম কথা কেউ কেউ বলছে। তো তখন তিনি বললেন, সাদ, তুমি কি মনে করো? দেখেন সাদের মনে করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিকজ সে আনসারদের নেতা। আনসারদের নেতা, এত সিনিয়র একজন সাহাবী, তিনি যদি মনে করে তাহলে জুনিয়র যারা তারা তো ভাবতেই পারে। তিনি বলে, সাদ, তুমি কি মনে করো? তখন সাদ বিন উবাদা আনসার দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার কওমেরই একজন। দুইটা বিষয়, তার ভদ্রতা, তার পলাইটনেসটা চিন্তা উনি বলেন যে আমিও এরকমই ভাবছি বা আমারও তো তাই মনে হচ্ছে, আপনি কেন দিচ্ছেন না? কতটা ভদ্র! উনি ইনডিরেক্টলি বললেন আমি তো আমার কওমেরই একজন, আবার এটাও বুঝাই দিলেন যে আমার মধ্যেও এই কনফিউশনটা আসছে যে আপনি কি সব দিয়ে দিচ্ছেন, আমাদের সাথে কি আর যাবেন না? আমি তো আমার কমের বাইরে কেউ না। তো এইটা শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদেরকে ডাকলেন এবং আপনি যে স্টোরিটা বললেন সেটা, তাহলে দেখেন তার একজন সাহাবী তিনি কতটা অকপটে মত প্রকাশ করতে পেরেছেন। তিনি অকপটে স্বীকার করেছেন তার এবং মনে সে স্বীকার করার মধ্যে মানে ইন্টেলিজেন্সটা কতটা ইন্টেলেকচুয়ালিটি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অ্যাকচুয়াল ভিউটাও তুলে ধরা হলো আর সেই সাথে নিজের যে অবস্থানটা সেটাও কোনো মানে এটার যে আদব, এটার যে বিনয়, সেটাও তিনি বজায় রাখলেন। হ্যাঁ।